আমার ফ্যামিলিকে, আমার আম্মুকে মিস করি, আব্বুকে মিস করি, ফ্যামিলির যারা আছে সবাইকে মিস করি। বিশেষ করে আম্মুকে আব্বুকে বেশি করি। বিশেষ করে তাদের জন্য অনেক ভালোবাসা। হ্যাঁ, অনেক ভালোবাসা। কারণ আব্বুর জন্য বেশি লাগে, কারণ এখানে আসি বুঝতেছি ওনারা কিভাবে এত বছর, প্রায় আমার আব্বু সৌদি আরব আজকে 36 বছর, 6 মাস বাড়িতে থাকে, 6 মাস দেশে সৌদি আরবে থাকে। তো ওরা কিভাবে আমাদের মানুষ করছে এখানে আসি দেখতেছি, সবকিছু বুঝতেছি, মানে কিভাবে যে আমরা বড় হয়েছি, মানে কিভাবে ওরা কষ্ট করছে। ওই জন্য আব্বুকে বেশি মিস করি, আম্মুকেও করি। আসসালামু আলাইকুম সবাইকে, আবারও চলে আসলাম প্রবাসী বিনোদন আড্ডায়। তো দেখা যাক আজকের বিনোদন আড্ডা কি হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ সামির। আব্দুল সামির, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। ভাই কোন জায়গা থেকে, কোন দেশে? আমি বাংলাদেশ থেকে, ফটিকছড়ি, চট্টগ্রাম। চট্টগ্রাম। হ্যাঁ। মাশাআল্লাহ, অনেক চট্টগ্রামের মানুষ এখানে। তো ভাইয়ার বাসা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। ভাইয়া এখানে কত বছর ধরে? আমি 8 মাস। মাত্র 8 মাস? হ্যাঁ। মাশাআল্লাহ। তো এখানে কিসে কোনো জব করতেছেন নাকি? না, আসলে আমি এখানে ঘুরতে আসছি। আমি আবুধাবিতে থাকি একটা। আবুধাবিতে? হ্যাঁ, আবুধাবি সিটিতে থাকি। তো এখানে একটা অফিসের কাজ আসছিলাম কি। অফিসের কাজে? হ্যাঁ। এখানে কি চাকরির বিষয় নাকি? না, চাকরির বিষয়ে আসছি। তো চাকরি অলরেডি কাজটা শেষ হয়েছে, এখন আঙ্কেলরা আছে, ওদের সাথে দেখা করার জন্য একদিন থাকি গেছি। অলমোস্ট 8 মাস হয়ে গেছে। 8 মাসের ভিতরে কি কোনো কোম্পানিতে আপনি কাজ নিয়েছেন না? না, না। হ্যাঁ, করছি, 2-3টা করছি কাজ। মানে ওইখানে কি কোম্পানি আপনার নিজের ভিসা নাকি? না, আমার ফ্রি ভিসা। আমি এমনি কাজ করি আর কি। কিসে কাজ করতেছেন? আমি এখন একটা অফিসের ক্লার্ক হিসেবে আসি, সদস্য হিসেবে। আচ্ছা, যেহেতু আপনি 8 মাস হলো এখানে আসছেন, তো 8 মাসের ভিতরে এই আবুধাবিতে আসার পরে আপনার কোনো সমস্যায় ফেস করছেন কিনা প্রথম থেকে? আলহামদুলিল্লাহ করছি মোটামুটি। এখন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হয়ে গেছে। কিরকম সমস্যা, বা দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আসলে এই সমস্যা বলতে কাজের একটা সমস্যা এখানে। বাঙালি প্রচুর এখানে, তো কাজই কম। তো কাজ খুঁজতে একটু কষ্ট। আপনজন মানুষরা আছে, ওরা ওরা ওদের কাজে ব্যস্ত থাকে। তো নিজেরটা নিজেই করছি, ওই জন্য একটু কষ্ট হয়েছে। এখানে আসার পরে অনেকে তো খাওয়া দাওয়ায় অনেক কষ্ট করে, ঠিক মতন ঘুমানোর জায়গা পায় না, অনেক কিছুতে কষ্ট হয়। আপনার ওইরকম কিছু হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ তেমন কোনো কিছু হয় নাই। আলহামদুলিল্লাহ যখন থেকে আসছি ভালোই আছি, আলহামদুলিল্লাহ। এখানে আসার সময় আপনি কার কাছে আসছেন? ডিরেক্ট বাংলাদেশ থেকে? আমি ডিরেক্ট বাংলাদেশ থেকে আমার মামার কাছে আসছিলাম। আমার মামার এখানে সব আছে, মুসাফাতে, আবুধাবিতে। বিল্ডিং মেটেরিয়ালসের দোকান আছে, ওইখানে ছিলাম প্রায় 4-5 মাস। তো এখান থেকে কিছু কারণে চলে আসছি। নিজেরগুলো এখন নিজেই করতেছি। এখন সব মিলিয়ে আপনার মূলত এই যে ইউএ কিরকম লাগতেছে আপনার? সবার তো ভালো, এখানে তো ভালো থাকার জন্য কেউ আসে না, সবাই কষ্ট করতে আসে। এই কষ্টের মধ্যে দিয়ে চলতেছে সবকিছু, আলহামদুলিল্লাহ। এখানে তো সবাই কষ্ট করতে আসে। এখানে তো সবাই বলে অনেক গরম, হ্যাঁ। অনেক গরমের তাপমাত্রা অনেক বেশি রোদের। আপনার না, থেকে এখানে- কিরকম লাগে? হ্যাঁ, এটা তো সত্যি কথা, এখানে অনেক গরম, বাংলাদেশ থেকে গরম বেশি এখানে। হ্যাঁ, অনেক গরম। এটা তাপগুলা সহ্য করার মতো না। আচ্ছা, আপনি নতুন এসে আপনার অনুভূতিটা কি, যে দর্শক যদি নতুন কোনো মানুষ আসতে চায় তাদের মানে উদ্দেশ্যে কি বলার আছে আপনার? আমি তাদের উদ্দেশ্য বলবো, এখানে যদি আসে সবকিছু দেশ থেকে ঠিকঠাক করে কোনো কিছু জেনে শুনে, মানে কোনো কাজ বা কোনো কিছু এখানে আত্মীয় স্বজনদের, মানে এরকম কোনো একটা পার্মানেন্ট জব, এরকম কোনো কিছু করে ঠিক করে তারপরে এখানে আসাটা উচিত। কারণ এখানে তেমন ইয়া না, ঠিক না। আর না, নতুন আসবে এখানে আসি কিছু পাবে না, কষ্ট করতে হবে এখানে। কারণ একটা জিনিস, এখানে আপনজন মানুষরা আপনাকে দেখবে না। আপনি যদি এদিকে এদিক ঘুরেন, তাও আপনাকে বলবে না যে খাবার খাইছে কিনা, নাস্তা করছি কিনা। কারণ সবার এখানে সবার কাজে সবাই ব্যস্ত থাকে, কেউ কারোর খবর নেয় না। তো ওই জন্য এখানে সবকিছু যদি আসার আগে যদি প্ল্যান করে কোনো কিছু একটা যদি পার্মানেন্ট করে, কোনো কিছু জব বা কোনো চাকরি বা যার আন্ডারে আসে, মামা চাচা ভাই, তো সবকিছু একদম ঠিকঠাক করে আসাটাই এখানে ভালো। কারণ এখানে পরিস্থিতি ভালো না। আমি নতুনদের জন্য বলবো, তোমরা এখানে আসো, ঠিক আছে, আসি, মানে এমনি এমন ভাবে আসো যেন লাইফে কোনো কিছু করতে পারো, এরকম কোনো কিছু করে আসো দেশ থেকে। নাইলে এখানে আসি কোনো লাভ নেই। আসলে আমরা সবার মুখ থেকে শুনি, তো জাস্ট ভাই যেহেতু নতুন আসছে, ভাইয়ের মুখ থেকেও শুনলাম এখানে বর্তমানে অবস্থানটা কিরকম, কি অবস্থায় আছে সবাই তো অবশ্যই বুঝছেন। তো আমি জাস্ট আরেকটা কোশ্চেন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে আপনি এখানে আসার পরে সবচেয়ে আপনার বাড়ির কাকে মিস করেন বেশি? আমার ফ্যামিলিকে, আমার আম্মুকে মিস করি, আব্বুকে মিস করি, ফ্যামিলির যারা আছে সবাইকে মিস করি। বিশেষ করে আম্মুকে আব্বুকে বেশি করি। বিশেষ করে তাদের জন্য অনেক ভালোবাসা। হ্যাঁ, অনেক ভালোবাসা। কারণ আব্বুর জন্য বেশি লাগে, কারণ এখানে আসি বুঝতেছি ওনারা কিভাবে এত বছর, প্রায় আমার আব্বু সৌদি আরব আজকে 36 বছর,
আহ, 6 মাস বাড়িতে থাকে, 6 মাস দেশে ওই সৌদি আরবে থাকে। তো ওরা কিভাবে আমাদের মানুষ করছে এখানে আসি দেখতেছি, সবকিছু বুঝতেছি, মানে কিভাবে যে আমরা বড় হয়েছি, মানে কিভাবে ওরা কষ্ট করছে। ওই জন্য আব্বুকে বেশি মিস করি, আম্মুকেও করি। আসলে এক সময় হয়তো আমরা বাবার হোটেলে খেয়েছি, আর হচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছি, কষ্ট কি জিনিস সেটা আসলে বুঝি নাই। তো ভাইয়ের কথা শুনে এটা বুঝতেছি, বা আমার নিজ থেকে বুঝতেছি, যখন আসলে বিদেশে আসলাম কষ্ট করতেছি, তখন আসলে বুঝতেছি আসলে বাবা কত কষ্ট করে আমাদেরকে চালিয়েছে বা কত কষ্ট করে আমাদের খাইয়েছে, বড় করছে। এই যে উনি যখন এখন বিদেশে আসছে সেটা অনুভব করতেছে, একসময় হয়তো দেশে সেটা অনুভব হয়নি, যে বিদেশে হয়তো বা ঘুরতেছে ফিরতেছে, ওনারা আমাদের জন্য টাকা পাঠাইতেছে, ওরকম অনুভূতি হচ্ছে। কিন্তু এখানে আসার পরে আসলে বোঝা যায় যে কতটুকু কষ্ট মানুষের জীবনে, মানুষ প্রতিষ্ঠিত হওয়ার জন্য কতটুকু কষ্ট করা লাগে নিজেকে নিজে। এই কথা থাকবে সবার, যেন তাদেরকে আমি সব সময় সুখী করতে পারি। আমার লাইফের একটাই লক্ষ্য, আমি যেন ওদের সব স্বপ্ন যেন পূরণ করতে পারি। আমার শুধু একটাই এখন উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। সবসময় ওরা ভালো থাকুক, ওরা হাসি খুশি থাকুক, এটাই আমি দোয়া করি সব সময়। আর ওরাও আমার জন্য করে, আলহামদুলিল্লাহ। আমি চাই সবসময় ওরা ভালো থাকুক। আচ্ছা, আমরা আছি এখন প্রবাসী বিনোদন আড্ডায়। তো আসলে আপনাদের সাথে বিনোদনটা করা হয়নি, আমরা ডিরেক্টলি চলে গেছি একটু ইমোশনের দিকে। তো আমরা একটু বিনোদন করি, ঠিক আছে? যাই হোক, তো আপনি বিয়ে করছেন নাকি? না, কি বলেন, বিয়ের কথা শুনে এত হাসি কেন আপনার? আসলে বিয়ের কারণ হাসি আসে, বিয়ের কথা শুনলে সবাই হাসবে। মানে বিয়ের কথা কেউ বললে হাসি আসে না? হ্যাঁ, অবশ্যই। গার্লফ্রেন্ড আছে নাকি? না না, আমি পিওর সিঙ্গেল। আসলে সিঙ্গেল কেন? আপনি এত একটা স্মার্ট ছেলে, সুন্দর ছেলে, আপনি এত আসলে single? এগুলার কোনো লাভ নাই, দিন শেষে একটাই আসবে, মা বাবার ছাওয়াতে একটাই আসবে। তাই এইসব কাজে লিপ্ত হয়ে কোনো লাভ নাই। এখন প্রবাস জীবন, এগুলা করলে নিজের লাইফ নষ্ট, সবকিছু সময় নষ্ট, সবকিছু আপনি কি নষ্ট। ফ্যামিলির পছন্দে বিয়ে করতেছেন নাকি? হ্যাঁ, আমি অবশ্যই। এখন কোনো গার্লফ্রেন্ড ছিল না কখনো নাকি? হ্যাঁ ছিল, বলতে মিথ্যা বলবো না, ছিল, বাট কলেজ লাইফে। তো এখন নাই এগুলো সব, এখন ছাড় দিছি, বাদ দিয়ে দিছি প্রবাসে আসার পর থেকে। বিদেশের কষ্ট দেখে সব ছেড়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, না, দেশে থাকতে ছেড়ে দিছি যখন কলেজ লাইফ শেষ হয়েছে। যখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে গেছি, তখন থেকে সব ছাড়ে দিছি, আর ইয়া করে নাই। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে আপনার মানে কোন নায়ক বেশি ফেভারিট পছন্দের? আমার বাংলাদেশি কোনো নায়িকা পছন্দ না। কেন? আমি বাংলা সিনেমা খুব কম দেখি, ছোট থেকে আমি কম লাইক করি। ওরা তো কষ্ট করতেছে, ওরা তো ইন্ডাস্ট্রির জন্য কিছু করতেছে, বাংলাদেশের জন্য কিছু করতেছে, কেন দেখতেছেন না? আমার ভালো লাগে না ওই জন্য। আচ্ছা, যাই হোক, ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমাদের বিনোদনটা, আমাদের লক্ষ্য এখন উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে। তো আমরা সবসময় চাই প্রবাসীদের একটু মুখে হাসি ফোটানোর জন্য। তো ভাইয়ের সাথে ভাইয়াকে একটু হাসি দেওয়ানো, একটু মজা, অনেক ডিপ্রেশনে থাকে, অনেক প্রেশানে থাকে। তো শুধুমাত্র একটু আপনার সাথে কথা বলছে, হয়তো আপনার মনটা একটু হালকা হয়েছে। অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আপনার সেই উদ্দেশ্যে আমাদের প্রবাসী ভীষণ চ্যানেলের জন্য কি বলার আছে? সবাই দেখবেন এটা, আর লাইক করবেন, শেয়ার করবেন, এগুলাই তো বলে ইউটিউবে দেখি। অবশ্যই। হ্যাঁ। ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগবে ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।